আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ আল্লাহ স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আসসালামু আলাইকুম। স্যার, সালাম আলাইকুম। হ্যালো, কথা শোনা যায়? স্যার, আসসালামু আলাইকুম। হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ কেউ? জি স্যার, জি স্যার। একটু আবার বলবে কষ্ট করে, তোমরা কি কেউ আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো। স্যার, আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন না? হ্যাঁ 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 হ্যাঁ, এখন আসসালামু এখন আমি আলাইকুম স্যার, পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তুমি এত জোরে কেন কথা বলতেছো? কোনো প্রবলেম? স্যার, আপনি শুনতেছিলেন না তো আসলে, তার জন্য। না না, আমি শুনতেছি, আমি তোমার ভয়েসটা ক্লিয়ারলি শুনতেছি। আসলে আমি আমার হেডফোনটা লাগাই নাই তো ও সেটা। আচ্ছা আচ্ছা, ওকে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবাই সবাই একটু মাইক একটু অফ করে দাও। আমি তোমাদেরকে গত ক্লাসে হচ্ছে আলোর প্রতিসরণ বুঝাচ্ছিলাম। তো আহ কারো কি মনে আছে যে কতটুকু পর্যন্ত আলোর প্রতিসরণ বুঝাইছিলাম? আমার আসলে খেয়াল নেই, যদিও মনে নেই, তোমাদের মনে নেই। আসলে তোমরা তো ক্লাস করতেছো না বা ক্লাসে আসতেছো না প্রতিদিন, সে কারণে। যাই হবে হোক, গুড নিউজ হচ্ছে এটাই যে জেনে থাকবা যে হচ্ছে ফেব্রুয়ারি থেকে মনে হয় স্কুল খুলে দেওয়া হবে, 1 তারিখ থেকে মেবি। তখন স্যার, হয়তো এটা বা, কি সত্যি? হ্যাঁ হ্যাঁ, ইটস ট্রু। মানে মানে হচ্ছে স্যার, শিওর করছে? শিওর বলতে হচ্ছে সাইবার 71 কখনো ভুয়া মেসেজ দেয় না। সাইবার 71 কনফার্ম করছে শিক্ষা মন্ত্রণালয় থেকে, এটা ঘোষণা দেওয়া হয়ে গেছে। এটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। মেবি ইট উইল অ্যাপ্রুভ, তো হয়ে যাবে আই থিংক। ওকে, তোমার নাম কি? আফরিন। সো মাইকটা অফ করে। ওকে, ভেরি ফাইন। আমি ক্লাসটা একটু স্টার্ট করি, ঠিক আছে? কেউ যদি থেকে থাকে তোমাদের পরিচিত, হ্যাঁ, অ্যাপস এর মাধ্যমে চলে আসতে বলো একটু কষ্ট করে। হ্যাঁ, স্টার্ট যেহেতু করে দিচ্ছি, অ্যাপস এর মাধ্যমে চলে আসতে বলো। যেই আসুক না কেন, অ্যাপস এর মাধ্যমে চলে আসতে বলো, কেউ যদি থেকে থাকে, ঠিক আছে? ওকে, স্টার্ট। আমার কথা যদি বোঝা না যায় কোনো ক্ষেত্রে আমাকে অবশ্যই অবশ্যই বলবো। স্যার, আপনার লিংকটা একটু দেন জুমের। কোথায় দিতে হবে জুমের লিঙ্ক? আমি আসলে জুমের লিঙ্ক দিতে পারতেছি না। কিভাবে দিব? পসিবল না তো। আমি মোবাইলে হোয়াটসঅ্যাপ, মানে আমার হোয়াটসঅ্যাপটা হচ্ছে পিসিতে ইনস্টল নেই, সেই কারণে দিতে পারতেছি না। আমি দিতে পারতাম। আচ্ছা, হোয়াটসঅ্যাপ হ্যাঁ, আমার জুমের লিঙ্কটা হচ্ছে, মানে আমার পিসিতে আমার হোয়াটসঅ্যাপটা নাই, থাকলে দিতে পারতাম। ঠিক আছে তো? জি স্যার। ঠিক আছে, স্টপ করে দাও। আচ্ছা, আমি হচ্ছে কি আলোর প্রতিসরণ বুঝেছিলাম, যতটুকু আমার মনে পড়ে যে আমি হচ্ছে আলোর প্রতিসরণ বুঝেছিলাম, এবং সেদিন হয়তোবা এটুকু পর্যন্ত বুঝেছিলাম। দেখো, যেখান থেকে বুঝেছি ওখান থেকে আবার স্টার্ট করতেছি। সেটা হচ্ছে, দেখো, মাইকটা অফ করবে, কি জানি এটা মাইক অন করে আছে, সেটা হচ্ছে আফরিন মেবি। আফরিন, আচ্ছা আচ্ছা, সরি। দেখতে প্রবলেম হলে এবং ভয়েস যদি আসতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে মাইক খুলে যাবে। আমি বলতে থাকি, তোমরা শুনতে থাকো। যারা বুঝবা না, ঠিক আছে কিনা, আমি বলে দিই। সেটা হচ্ছে, আমার এই ক্লাসটা কিন্তু রেকর্ড হচ্ছে, এবং এই রেকর্ডেড ক্লাসটা তোমাদের সফটওয়্যারের ই ম্যানেজমেন্টে দিয়ে দেওয়া হবে। ওইখান থেকে তোমরা আবার দেখতে পারবা। যদি কোনো কিছু না বুঝো তখন ওই ভিডিওটাকে বারবার রিক্যাপ করে দেখতে পারবো, সমস্যা নেই। এখন যা বুঝার বলে ফেলতেছি। তবে মানে ধরো তোমাদের আরো কিছু বোঝানো লাগতেছে, মানে এক্সট্রা কিছু টপিকস লাগতেছে বুঝাতে, তখন তোমরা আমাকে বলো, স্যার আমাদেরকে এই টপিকসটা একটু বুঝাই দেন। ওরকম কিছু প্রশ্ন করবো, যেটা বুঝতেছো না সেটা আবার অ্যাপস থেকে, আমি মনে হয় আমার মনে হয় যে অ্যাপস থেকে আবার বোঝার চেষ্টা করবা।
আর এস থেকে দেখার পরেও তুমি যদি না বুঝো তাহলে সেটা এরপর দিন ক্লাসে বলবে স্যার আমি ওই জায়গাটা বুঝি নাই বা আমি সেই জায়গাটা বুঝি নাই। আর এটা তো বললাম যে নেক্সট মান্থ থেকে বেশি দিন তো নাই, যে ক্লাস স্টার্ট হয়ে যাবে স্কুলে, তো তখন হয়তো আর প্রবলেম হবে না, তখন সরাসরি দিতে হবে। আচ্ছা, সেটা হচ্ছে আমরা আলোর প্রতিসরণ ছিলাম, আমরা বলে আসি যে আলো বেসিক্যালি হচ্ছে আলোর প্রতিসরণটা কি জিনিস। আলোর প্রতিসরণটা হচ্ছে আমরা কি জানি যে যখন কোনো একটা আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় কিছু পরিমাণ আলো সোজাসুজি যেতে না পেরে আলোটা কি হয়ে যায়, একটু বাঁকা হয়ে যায়, অর্থাৎ আলো তার নিজস্ব জায়গা থেকে একটু বেঁকে যায়। আলোর এই বেঁকে যাওয়ার ঘটনাকে কিন্তু কি বলা হয়, আলোর প্রতিসরণ। ঠিক আছে কিনা? তাহলে ব্যাপারটা কিন্তু এই যে আমি চিত্রটা আঁকছিলাম এভাবে, যদি আলো ধরো আলোটা এভাবে আসতেছে, এই ধরে নাও এটা হচ্ছে পানি, ঠিক আছে, এটা হচ্ছে পানি আর এটা হচ্ছে মনে করো গ্লাস, ঠিক আছে, গ্লাস, এটা পানি এটা গ্লাস। তো ডেফিনেটলি বুঝতে পারছো দুইটা দুই ধরনের মাধ্যম। কেন? পানিটা একটা হালকা মাধ্যম আর গ্লাসটা হচ্ছে কি একটা ঘন মাধ্যম। তাহলে এটা হচ্ছে হালকা, এটা হচ্ছে ঘন মাধ্যম, অর্থাৎ এটার ঘনত্বটা বেশি, এটার ঘনত্বটা হচ্ছে কি কম। আচ্ছা, এই ক্ষেত্রে কি হবে তাহলে, যখন এই আলো রশ্মিটা মনে করো পানি থেকে একটা আলো কোথায় গিয়ে পড়তেছে, গ্লাসে গিয়ে পড়তেছে, তাহলে কি হবে, ধরো এই যে আলোটা আসতেছে, তো এই আলোটা যে যেখানে এসে পড়লো, তো আলোক রশ্মিটা যে বিন্দুতে এসে পড়বে সেই বিন্দুতে যদি আমি একটা লম্ব অঙ্কন করি তাহলে সেটাকে আমি বলবো অবিলম্ব। এই কারণে অবিলম্ব সংজ্ঞা হচ্ছে কি, আলোক রশ্মি যে বিন্দুতে এসে পড়বে সেই বিন্দুতে অঙ্কিত লম্বকেই কি বলা হবে, অবিলম্ব। ঠিক আছে, তাহলে আমার এই অবিলম্বটাকে আমি এখানেও ভাগ করে দিব দ্বিতীয় মাধ্যমটার জন্য। এই প্রথম মাধ্যমের জন্য অবিলম্ব আঁকলাম আর এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যমের জন্য অবিলম্ব। তাহলে এই যে আলোটা আসলো, আলোটা এসে সোজাসুজি যেতে না পেরে কি হতে পারে, এদিকেও যেতে পারে, ঠিক আছে, আবার এদিকেও যেতে পারে। তো কখন অবিলম্ব থেকে দূরে সরে যাবে, এর আগে ক্লাসে বলছিলাম, যদি আলোক রশ্মি যদি হালকা থেকে ঘন মাধ্যমে আসে তাহলে অবিলম্বের দিকে আসবে, আর যদি আলোক রশ্মি ঘন থেকে হালকা মাধ্যমে যায় তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, অর্থাৎ এটা সোজা পথ আর ওদিকে চলে যাবে। কখন? যদি আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসে। আর যদি উল্টাটা ভাইস ভার্সা, হালকা থেকে ঘন মাধ্যমে আসে, হালকা থেকে ঘন মাধ্যমে, তাহলে এই যে আমার অবিলম্ব, অবিলম্বের দিকে চলে আসবে। ভেরি সিম্পল, সোজা একটা প্রথমে দাগ দিয়ে নিবা, এই পাশে লিখে বসে যে কোনো একটা পয়েন্ট, ঠিক আছে। তাহলে এটা ছিল হচ্ছে এই যে আলোর এই যে বেঁকে যাচ্ছে, দেখো সোজা পথে যেতে না পেরে আলোটা কি হচ্ছে বেঁকে যাচ্ছে, এই বেঁকে যাওয়ার ঘটনাকে কিন্তু কি বলতেছি আমরা, আলোর প্রতিসরণ বলতেছি। ঠিক আছে কিনা? এটাকে বলতেছি আমরা আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ নিয়ে স্নেল, বিজ্ঞানী স্নেল একটা সূত্র প্রদান করছিলেন, এটা আমি এর আগের ক্লাসে বুঝিয়েছিলাম, সেটা হচ্ছে ওইটাকে বলা হয় প্রতিসারণাঙ্ক। প্রতিসারণাঙ্ক বলতে কি বোঝায় সেটা কিন্তু আমি গত ক্লাসে বুঝিয়েছিলাম। তো তোমরা একটু কষ্ট করো, তোমরা যেহেতু ক্লাস 10 একেবারে নিউ, তোমরা লিখে ফেলো, প্রথমটা লিখে ফেলবো হচ্ছে আলোক প্রতিসরণ কাকে বলে। তোমরা বাসায় যে পড়াগুলো বারবার করতে থাকবা স্টার্টিং থেকে, তাহলে দেখবা যে আগে কতটুকু বসছো এখন কতটুকু বসছো, ইট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে কিনা? আমার সাথে সাথে ওতেটা শেষ করে ফেলো, এটাই হচ্ছে ম্যাটার, যে স্যার পড়াচ্ছে স্যারের সাথে সাথে শেষ করে ফেলবো, দেখবা যে কি ওতেটা একদম ক্লিয়ার হয়ে গেছে, আগের কোনো ধারণা লাগবে না। নতুন এই ওতেটা সম্পূর্ণ হচ্ছে কি টপিকস গুলো হচ্ছে নতুন আর নিবে, আগে যে আগের সাথে বেস্ট রিলেটেড না, তো সমস্যা নেই, এখন থেকে পড়তে থাকো, মিলে ফেলো, ভালো হয়ে যাবে। তো প্রথমে সবার আগে লিখে হচ্ছে আলোর প্রতিসরণ কাকে বলে। মাইকটা অফ থাকবে, কি জানি মাইকটা অফ, ফাহাদ শাহরিয়ার মাইকটা একটু অফ করে বসতে। দেখো আলোর প্রতিসরণ কাকে বলে, আলোর প্রতিসরণ কাকে বলে, এক নম্বর। নাম্বার 2, তোমরা লিখতে থাকবা। নাম্বার 2 পয়েন্টটাকে তোমরা একটু কিছু কথা লিখো, যে আলোক রশ্মি যখন হালকা থেকে ঘন মাধ্যমে যাবে, আলোক রশ্মি যখন হালকা থেকে ঘন মাধ্যমে যাবে তখন অবিলম্বে দিকে চলে আসবে। এই যে এই একটা চিত্র এঁকে ফেলো 1 নাম্বার দিয়ে, দেখো আলোক রশ্মি হালকা থেকে ঘন মাধ্যমে গেলে অবিলম্বের দিকে চলে আসবে, কথাটা লিখে এই চিত্রটা এঁকে ফেলো, এটা ঠিক আছে। আলোক রশ্মি হালকা থেকে ঘন মাধ্যমে গেলে অবিলম্বের দিকে চলে আসবে।
আচ্ছা, তো তো এটা কি লিখবা? এই চিত্রটা এঁকে ফেলো, এঁকে ফেলো সবাই। যে কেউ একজন মাইকটা অন করে বলবো আছে স্যার আমাদের লেখা আমার লেখা শেষ। একজনের লেখা শেষ হইলে মানে বাকিদেরও লেখা শেষ হয়ে যাবে, এটা ধরে নিতে হবে। কি লিখবা? আলোকরশ্মি হালকা থেকে ঘন মাধ্যমে গেলে অবিলম্বের দিকে চলে আসে। চিত্রের মধ্যে এঁকে রাখতে পারো, এটাই হচ্ছে অবিলম্ব। স্যার মাইকে প্রবলেম হচ্ছে, স্যার মাইকটা অফ করেন। স্যার মাইকে প্রবলেম হচ্ছে স্যার। আচ্ছা দেখ, এই লেখা শেষ হয়েছে? তোমাদের কি লেখা শেষ হয়েছে? কেউ রেসপন্স করতেছো না, একজনকে বলছি যে রেসপন্স করে বলতে। জি স্যার। হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড। এই যে লেখা শেষ, তারপর কি মাইকটা অফ করে দিও। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আমাদের আলোকরশ্মি হচ্ছে হালকা থেকে ঘন মাধ্যমে গেলে অবিলম্বের দিকে চলে আসে। আচ্ছা, এবার আমাদের নেক্সট টপিক। এরপর হচ্ছে আমরা আরেকটা পয়েন্ট বের করবো। লিখবো কি? আলোকরশ্মি ঘন থেকে হালকা মাধ্যমে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। ঠিক আছে কেন? আলোকরশ্মি ঘন থেকে হালকা মাধ্যমে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। আচ্ছা, তাহলে ধরো এবারে এটাই হচ্ছে আমাদের ঘন মাধ্যম, মনে করো এটা হচ্ছে গ্লাস আর কি, ঠিক আছে? এটাই গ্লাস আর এটাই হচ্ছে পানি। এটা হচ্ছে তাহলে কি মাধ্যম আমাদের? হালকা মাধ্যম। তাহলে ঘন থেকে হালকাতে যাচ্ছে, তাহলে আলোকরশ্মি যখন ঘন থেকে হালকাতে যাবে তখন অবিলম্ব থেকে দূরে সরে যাবে। দ্যাট মিন্স এটা হচ্ছে তার সোজা পথ, এদিকে সরে আসবে। ঠিক আছে কি? এটা হচ্ছে কি এই যে আমাদের অবিলম্ব। তাহলে এরপরে পয়েন্টটা লিখো, আলোকরশ্মি ঘন থেকে হালকা মাধ্যমে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এটা হচ্ছে তার চিত্র। আচ্ছা, স্যার লিখছি। ভেরি গুড। তারপর হচ্ছে এই ইনফরমেশন গুলো লিখো। আচ্ছা, তার আগে একটু বুঝো, যতই মাধ্যমটা ঘন হতে থাকে, অর্থাৎ যতই মাধ্যমটা ঘন হতে থাকে ততই আলোর বেগ কমতে থাকে। এটা কেমন জানি এক ধরনের একটা রহস্য, যে মাধ্যম যত ঘন হবে আলোর বেগ তত কমতে থাকবে। ঠিক আছে কিনা? বিজ্ঞানীরা এই রহস্যটা এখনো পর্যন্ত মেবি সমাধান করতে পারে নাই। যদি সমাধান করতেই পারতো তাহলে কিন্তু কি দেখো তো, আলো কিন্তু কি দেওয়াল দিয়ে ছিদ্র হয়ে কিন্তু বের হয়ে চলে যেতে পারতো। আলো কিন্তু দেওয়াল ভেদ করে যেতে পারে না, হ্যাঁ তাই না? কিন্তু কিছু কিছু মাধ্যম পারে, যেমন গ্লাস ভেদ করে চলে যেতে পারে, পানি ভেদ করে চলে যেতে পারে, তাই না? কিন্তু এই মাধ্যম যখন একদম ঘন হয়ে যায় বেশি পরিমাণে, তখন কিন্তু কি আলোটা কি আর যেতে পারে না। হ্যাঁ, আলোটা হচ্ছে কি ওই মাধ্যমে শোষণ করে। শোষণ বলা যাবে না স্যার, শোষণ হয়ে কিছু পরিমাণ হচ্ছে কি কিছু পরিমাণ শোষণ হয়, একদম সামান্য পরিমাণটা শোষণ হয়, আবার কিছু কি চলে আসে, বাকিটা প্রতিফলন হয় আমার মতে। রাইট, বাকিটা হচ্ছে প্রতিফলিত হয়ে চলে আসে। এইটাই এখন কেন পারে না, মানে কেন ভেদ করে চলে যেতে পারে না, সেটা এখনো পর্যন্ত কি রহস্য হয়ে আছে, মিস্টেরিয়াস, তাই না? এটা চিন্তা করতেছে। যাই হোক, আমি একটু এর বেশিটা যাব না। তো যেটা বলতে চাইলাম যে হ্যাঁ, যে ঘন থেকে হালকাতে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, এই কথাটুকু মাথায় স্যার রাখবেন। বোর্ডে তো ভালোভাবে দেখা যাচ্ছে না। এটা এতক্ষণ পরে বলতেছো, এর কি আগে থেকে দেখা যাচ্ছে না? না যাচ্ছে তো, আমি তো দেখতেছি। দেখতেছো তো না এখানে? স্যার, আসলে স্পষ্ট করে দেখা যাচ্ছে না। আচ্ছা, একজন তো দেখতে পারতেছে। ক্যামেরা কি সামনে আনবে? ক্যামেরা সামনে আনলে হচ্ছে বোর্ডটা ছোট হয়ে যাবে, বুঝছো? চওড়া হয়ে যাবে। স্যার আসলে কি লিখছেন একটু বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি বলে দেই, এটা হচ্ছে ঘন মাধ্যম লিখছিলাম, ঠিক আছে? এটা হচ্ছে হালকা মাধ্যম লিখছিলাম। এটা ঘন লিখছি, এটা হালকা লিখছি। এটা গ্লাস ছিল, ঘন মাধ্যমটাকে আমি গ্লাস ধরছিলাম, হালকা মাধ্যমটাকে আমি পানি ধরছিলাম। পানি। আর চিত্র তো দেখাই যাচ্ছে, আর এটাকে লিখছিলাম হচ্ছে অবিলম্ব। অবিলম্ব। ভেরি গুড, সবাই সবাই দেখতে পারতেছে, ভেরি গুড দেখতে পারতেছে। আচ্ছা, এটা বলেছিলাম তো, এই কথাটা লিখে রাখো যে ঘন মাধ্যমে আলোর বেগ কমে যায়। লিখো একটা পয়েন্ট বা স্টার মার্ক দিয়ে লেখো, ঘন মাধ্যম অর্থাৎ মাধ্যম যত ঘন হতে থাকে আলোর বেগ তত কম হতে থাকে। মাধ্যম যত ঘন হতে থাকে আলোর বেগ তত কম হতে থাকে। লিখো, ঠিক আছে? মাধ্যম যত ঘন হতে থাকে আলোর বেগ তত কম হতে থাকে। এই কথাগুলো যখন বাসায় গিয়ে একটু নোটস আকারে পড়বা, দেখো যে একদম প্রতিসরণ ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? যাদের ক্লিয়ার তারা তো একটু পড়বা, আর যাদের ক্লিয়ার না তারাও দেখবে যে পড়বা, একেবারে সব ক্লিয়ার হয়ে যাবে। যাদের ক্লিয়ার তারাও বেশি ক্লিয়ার হয়ে যাবে।
মাধ্যম যত স্যার অনেক কঠিন লাগে। না না কঠিন লাগবে না, তুমি আপাতত একটা অক্ষর কি শুনতে থাকো, সব ইজি হয়ে যাবে। আচ্ছা কি বললাম? হ্যাঁ বললাম কি মাধ্যম যত ঘনত্ব থাকবে আলোর বেগ তত কমতে থাকে। আফরিন মাইকটা প্লিজ একটু অফ করে দাও না। ও আচ্ছা সরি স্যার, সরি। আমার আসলে মাইক্রোওয়েভ প্রবলেম, গানে বেশি নয়েজ দিতে পারি না সেটা। আচ্ছা ওকে স্যার সরি। সরি বলতে হবে না। আচ্ছা যেটা বললাম আগে। আচ্ছা এরপর হচ্ছে আমাদের যে জায়গাটা দেখতে হবে, দুটো চিত্র শেষ। এরপর হচ্ছে মাথায় রাখবা আলো, এই যে এটাকে বলা হয়, এই যে এই রশ্মিটাকে বলা হয়, অর্থাৎ প্রথমে যে রশ্মিটা আসতেছে যেটা ভেদ করে চলে যাচ্ছে না, প্রথমে যে রশ্মিটা আসতেছে সেটাকে বলা হবে আপতিত রশ্মি। ঠিক আছে, আমি বড় করে লিখতেছি আমি লিখে দিচ্ছি আপতিত রশ্মি। ঠিক আছে, আপতিত রশ্মি। আর এটাকে বলা হবে যেটা চলে গেছে, সেকেন্ড মাধ্যমে যেটা চলে গেছে সেটাকে বলা হবে প্রতিসরিত রশ্মি। সেটাকে বলা হবে প্রতিসরিত রশ্মি। এটাকে বলা হবে আপতিত রশ্মি, এটাকে বলা হবে কি প্রতিসরিত রশ্মি। তাহলে মাথায় রাখবা আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে, আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ বলা হয়। কি কোণ বলা হয়? আপতন কোণ। আপতন কোণ বলা হয়। আর আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে তাকে বলা হবে প্রতিসরণ কোণ। তাকে বলা হবে কি প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ। ঠিক আছে, একে বলা হবে আপতন কোণ, একে বলা হবে কি প্রতিসরণ কোণ। ঠিক আছে, একটু লিখে ফেলো তাহলে। লিখবা কি প্রথমে যে মাধ্যমে আলোক রশ্মিটা ঢুকবে সেটাকে বলা হবে আপতিত রশ্মি, আর যে মাধ্যমে গিয়ে বেঁকে যাবে সেটাকে বলা হবে প্রতিসরিত রশ্মি। সেটাকে বলা হবে প্রতিসরিত রশ্মি। আচ্ছা তারপর লিখবা কি আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলা হবে আপতন কোণ, আর প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হবে প্রতিসরণ কোণ। এটা লিখে ফেলো। ঠিক আছে, একদম ভালো করে বুঝে নাও। স্যার একটু আবার বলেন। হ্যাঁ অবশ্যই। কোথেকে বলবো আমি জানি না, ঠিক আছে কখন থেকে বলি। সেটা হচ্ছে আলোক রশ্মি যে মাধ্যমে এসে পড়বে, হ্যাঁ আলোক রশ্মি যে মাধ্যমে এসে পড়বে সেই রশ্মিটাকে বলা হবে আপতিত রশ্মি। ঠিক আছে কিনা? আর যে মাধ্যমের মধ্য দিয়ে এসে বের হয়ে যাবে, যে চলে আসতেছে লাস্ট, সেটাকে বলা হবে প্রতিসরিত রশ্মি। তুমি আপতিত রশ্মিটা মনে রাখো, আর এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি মনে রাখো। কিন্তু আপাতত প্রতিসরিত লিখে ফেলো, সেটা লিখো যে আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে তাকে আপতন কোণ বলা হবে। আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে তাকে আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে তাকে আপতন কোণ, আর প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে তাকে বলা হবে প্রতিসরণ কোণ। এই কথাগুলো বলি, তাহলে বাসায় গিয়ে বুঝতে সুবিধা হবে, কারণ এতগুলো ইনফরমেশন তো মনে থাকবে না। এখন মনে রাখতে পারতেছো, কিছুক্ষণ পর দেখবে যেন মনে থাকবে, বাসায় গিয়ে রাত্রে একবার দেখবা হয়ে যাবে। তাহলে এটা গেল আপতন কোণ, প্রতিসরণ কোণ, অবিলম্ব, সবকিছু শেষ। দ্রুত লিখো, হ্যাঁ লেখার পরে একবার বলি অলরেডি শেষ। স্যার লেখা শেষ। আচ্ছা বাকিরাও লিখতেছো তো না? আমি কি কোশ্চেন করেছি, নাম কি এই জি স্যার। তারপর হচ্ছে আফরিন, আতিফ, সবাই কিন্তু লিখবা। ঠিক আছে লিখবা, জানো যারা জানো তারাও লিখবা, যারা জানো তারা তো মাস্ট বি লিখবা। ঠিক আছে কি? আচ্ছা ওকে ফাইন। আচ্ছা এরপরে একটা পয়েন্ট লিখো, সেটা হচ্ছে প্রতিসরণাঙ্ক। একটা পয়েন্ট লিখো, সেটা হচ্ছে প্রতিসরণাঙ্ক। ঠিক আছে, ইংলিশ নেম হচ্ছে রিফ্রাক্টিভ ইনডেক্স বলা হয়। আচ্ছা এইভাবে
প্রতিসরণাঙ্ক, প্রতিসরণাঙ্ক ঠিক আছে, প্রতিসরণাঙ্ক বলে আর কি। এটাকে সিম্বলাইজ করা হয় হচ্ছে এটা দিয়ে, এটার নাম হচ্ছে ইটা, ঠিক আছে, ইটা এইভাবে সিম্বলাইজ করা হয়, নাম হচ্ছে ইটা, প্রতিসরণাঙ্ক। আচ্ছা, সংজ্ঞাটা একটু লিখে ফেলো, ভেরি ইম্পর্টেন্ট। এটাকে স্নেলের সূত্র বলা হয়, ঠিক আছে, প্রতিসরণাঙ্ক দিয়ে লিখো, আবার এটাকে স্নেলের সূত্র বলা হয়। স্নেলের সূত্র আমি যেটা বলবো সেটাকে স্নেলের সূত্র বলা যায়। তো লিখো এক জোড়া নির্দিষ্ট মাধ্যম, আমি নেক্সট আগে ক্লাসে পড়েছি, এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর জন্য, এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর জন্য, এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপাতন কোণের সাইন, আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে আলোর প্রতিসরণাঙ্ক বলা হয়। এই ধ্রুব সংখ্যাকে আলোর প্রতিসরণাঙ্ক বলা হয়, ঠিক আছে, বা বলতে পারো এই ধ্রুব সংখ্যাকে প্রতিসরণাঙ্ক বলে। এই ধ্রুব সংখ্যাকে প্রতিসরণাঙ্ক বলে। সবাই লিখছো না? লিখলে নাম আমার বলবা, ঠিক আছে, এটাকে প্রতিসরণাঙ্ক বলে। এবার দেখি এটা কি জিনিস। অর্থাৎ মিন্স হচ্ছে এটাই যে প্রতিসরণাঙ্ক দিয়ে মূলত বোঝা যায় কোন মাধ্যমটা ঘন কোন মাধ্যমটা হালকা, ঠিক আছে কিনা। প্রত্যেকটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে নির্দিষ্ট ধ্রুবমান, যার কারণে অনেক অনেক ক্ষেত্রে দেখা যায়, যেহেতু আমরা ফিজিক্স স্টুডেন্ট ছিলাম, আমরা যখন হায়ার স্টাডিজে কিছু যখন আমরা ফিজিক্সে থার্ড ইয়ারে ছিলাম আমাদের অপটিক্স ল্যাবে, তখন ওইখানে লেখা ছিল কিছু কিছু মাধ্যমের প্রতিসরণাঙ্ক লেখা ছিল ফিক্সড। তো আমাদেরকে ওগুলাই কিন্তু প্রুফ করতে দেওয়া হয়েছিল যে এটার প্রতিসরণাঙ্কটা কত, ঠিক বের করে দেখাও, এক্সপেরিমেন্টালি বের করে দেখাও যে এটার প্রতিসরণাঙ্ক এটাই। কারণ প্রতিসরণাঙ্ক তো কখনো চেঞ্জ হবে না, প্রতিসরণাঙ্ক হচ্ছে একটা ধ্রুবক মান, এটা কখনো চেঞ্জ হয় না, তাই না। আর প্রতিসরণাঙ্কের মাধ্যম দিয়ে প্রতিসরণাঙ্ক মানটা দিয়ে বোঝা যায় যে মাধ্যমটা হালকা নাকি মাধ্যমটা ঘন। তো এগুলো যখন বুঝে যাবা উপরের লেভেলে কাজে লাগবে প্রতিসরণাঙ্ক। তো সেটা বললাম। দেখো যে প্রতিসরণাঙ্ক জিনিসটা কি, সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে এখন এ মাধ্যম, আমি হালকা নাকি ঘন আমি এখন আর ডিফাইন করতেছি না। আর ধরো এটা হচ্ছে বি মাধ্যম, ঠিক আছে, হালকা ঘন একটু পরে দেখাবো। এটা হচ্ছে এ মাধ্যম, এটা হচ্ছে বি মাধ্যম। দেখো আদর্শটা মনে করো এ থেকে বি মাধ্যমে পাস করতেছে, ঠিক আছে, পাস করতেছে। তো এ থেকে বি মাধ্যমে যাচ্ছে, ধরে নাও এইভাবে যাচ্ছে। তো বুঝতে পারছো সেটা অবিলম্বের দিকে আসছে, মানে বুঝে যায়, তাই না, একবার বুঝে যায় যে আলাদা হালকা থেকে সামনে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আপতন কোণ, সেটা হচ্ছে আপতন কোণকে আই দ্বারা প্রকাশ করা হয়। আই মিন্স হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, শুরুর দিকে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এই প্রথম দিকে অ্যাঙ্গেলটাকে বলা হয় ইনসিডেন্ট অ্যাঙ্গেল। আর এটাকে বলা হয় রিফ্রাকশন অ্যাঙ্গেল বা প্রতিসরণ কোণ। এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, নাম জানা লাগবে না, এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এটা আপতন কোণ, এটা হচ্ছে কি কোণ, প্রতিসরণ কোণ। আর ওটা কোথায় কোথায় যাচ্ছে, এ থেকে বি মাধ্যমে যাচ্ছে। আমাদের স্নেলের সূত্র বা প্রতিসরণাঙ্ক বের করার সূত্রটা কি বলছে, বলছে আপাতন কোণের সাইন। আপাতন কোণের সাইন মানে কি, আপাতন কোণকে আই দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আপাতন কোণের সাইন মানে, আপাতন কোণের সাইন মানে সাইন আই। আপাতন কোণের সাইন, সাইন মানে হচ্ছে সাইন আই। প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, দ্যাট মিন্স হচ্ছে সাইন আর, ঠিক আছে না। বলছে কি আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, অর্থাৎ তাদের অনুপাতটা
কাদের আপাতত বলে এবং প্রতিসরণ বলে সাইনের অনুপাতটা একটা কি সংখ্যা বলছে ধ্রুব সংখ্যা যেটাকে আমরা এইভাবে এটাকে আমরা এটা এই জিনিসটাকে কি বলা হয় প্রতিসরণাঙ্ক বলা হয় ঠিক আছে এটাকে কিন্তু কি বলা হয় প্রতিসরণাঙ্ক বলা হয় একটু দাঁড়াও একটা মিনিট আমার একটা কল আসছে আচ্ছা এটা হচ্ছে একটা ধ্রুব সংখ্যা ঠিক আছে কি ধ্রুব সংখ্যাকে আলো এই ধ্রুব সংখ্যাকে প্রতিসরণাঙ্ক বলে বলছি তো এই প্রতিসরণাঙ্ক বের করতে হবে কিভাবে sin i বাই sin r ইজ ইকুয়াল টু এটা এভাবে করতে কি আমরা প্রতিসরণাঙ্কটা বের করব আচ্ছা यस sin i বাই sin r আচ্ছা তুমি লিখে ফেলতে পারো sin i বাই sin r ইজ ইকুয়াল টু হচ্ছে এটা এটাকে বলা হয় প্রতিসরণাঙ্ক 1 মিনিট লিখে ফেলো তোমরা চিত্রটা এঁকে তোমরা এটা একটু লিখে ফেলো তারপর বুঝাচ্ছি আর আচ্ছা তাহলে এটাকে বলা হবে আলো প্রতিসরণ এখন দেখো ভেরি মিস্টেরিয়াস ব্যাপারটা কি আসলে এই প্রতিসরণ অঙ্কটা কেন এতটা বেশি মজার ধ্রুব সংখ্যা কি বুঝাতে চাচ্ছেন স্যার আসলে সেটা এখন বুঝি আমি তখন a থেকে b মাধ্যমে দিলাম তাই না আচ্ছা এই প্রতিসরণ অঙ্কটাকে তোমরা কিভাবে লিখবে সেটা একটু লিখে ফেলো সেটা হচ্ছে লিখবো হচ্ছে যেমন দেখো আলোটা প্রতিসরণ অঙ্ক কিভাবে বের করব আমরা এই আলোটা a থেকে b তে যাচ্ছে আলোটা কোথায় যাচ্ছে ভালো করে বুঝো a থেকে b তে যাচ্ছে স্যার এটা কার প্রতিসরণাঙ্ক বের হয়েছে এটা কার প্রতিসরণাঙ্ক বের হয়েছে এটা কিভাবে বলবো তাহলে স্যার আলোটা যদি a থেকে b তে যায় আলোটা যদি a থেকে b তে যাচ্ছে দেখো এখানে দেখো আলোটা a থেকে b তে যাচ্ছে তাহলে আমরা বলবো কি a মাধ্যমের সাপেক্ষে b মাধ্যমের প্রতিসরণাঙ্ক এখন আমরা এই কথাটা কি লিখলাম a মাধ্যমের সাপেক্ষে b মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করছি লিখে দাও a মাধ্যমের সাপেক্ষে b মাধ্যমের প্রতিসরণাঙ্ক বা প্রতিসরণাঙ্ক এখন আমরা কি বের করছি এখন আমরা বের করছি হচ্ছে আলোটা a থেকে b তে যাচ্ছে তাহলে a মাধ্যমের সাপেক্ষে কার প্রতিসরণাঙ্ক বের করছি এখন b মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করছি কেন বলতেছি এই কথাটা কারণ হচ্ছে বিভিন্ন মাধ্যমের প্রতিসরণাঙ্ক বিভিন্ন এর সাথে b এর একটা আবার c এর সাথে b এর একটা হবে আবার b থেকে c হলে একটা হবে b থেকে z হলে একটা হবে এই কারণে আলাদা আলাদা এখন আমরা কাটটা বের করছি এখন আমরা লিখতেছি যেহেতু আমরা a থেকে b তে আসছে তাহলে a মাধ্যমের সাপেক্ষে b মাধ্যমের প্রতিসরণাঙ্ক আর এই কথাটাকে আমরা এখানে কিভাবে লিখব এখানে লিখব a ইটা b তাহলে যখনই এরকম দেওয়া থাকবে a ইটা b তখন মানে কি বুঝবা আলোটা কোথায় যাচ্ছে a থেকে b তে যাচ্ছে কার প্রতিসরণাঙ্ক বের হচ্ছে যেটা পরে লেখা আছে তার প্রতিসরণাঙ্ক বের হচ্ছে কার সাপেক্ষে বের হচ্ছে এর সাপেক্ষে বের হচ্ছে তাহলে যদি কথাটা এরকম লেখা থাকে b ইটা a তাহলে আলোটা কোথায় যাবে b থেকে a তে যাবে কার প্রতিসরণাঙ্ক বের হবে a এর প্রতিসরণাঙ্ক বের হবে কার সাপেক্ষে বের হবে b এর সাপেক্ষে বের হবে
সো একটু লিখে ফেলুন a মাধ্যমের সাপেক্ষে b মাধ্যমের প্রতিসরানকে কিভাবে লিখতে হয় a ইটা b তখন আমরা লিখব a ইটা b সমান sin i বাই sin r sin i বাই sin r ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে a মাধ্যমের সাপেক্ষে b মাধ্যমের প্রতিসারণাঙ্ক সমান তখন তোমরা লিখতে পারো কথাটাকে এভাবে a ইটা b sin i বাই sin r এটা কখন এটা কিসের জন্য লিখলাম যখন আলোটা a থেকে b তে যাচ্ছে তখন এটা আপাতত এটাকে প্রতিসরণ গুণ বলা হয় ঠিক আছে আচ্ছা সবাই যদি লিখে ফেলো তাহলে হচ্ছে আমি এর পরের ভাগটা লিখছি এখন মনে করো তোমাকে এরকম একটা চিত্র দেওয়া হলো এরকম একটা চিত্র দেওয়ার পরে তোমাকে বললো এরকম একটা চিত্র দেওয়ার পর তোমাকে বলবো এই মাধ্যমের আপেক্ষিক প্রতিসরানক বের করো ঠিক আছে চিত্র দেওয়া হলো আর ওটা কোথায় যাচ্ছে a থেকে b তে যাচ্ছে কি বললো এই মাধ্যমের আপেক্ষিক প্রতিসরানক বের করো মানে b মাধ্যমের আপেক্ষিক প্রতিসরানক বের করো b মাধ্যমের আপেক্ষিক প্রতিসরানক মানে হচ্ছে আলোটা a থেকে b তে আসছে এখন আমাকে উল্টাটা বের করতে বলছে যদি আলোটা b থেকে a তে যায় তাহলে প্রতিসরানক ঠিক কত হবে যদি আলোটা b থেকে a তে যায় তাহলে প্রতিসরানক কত হবে সেটাই হচ্ছে আপেক্ষিক প্রতিসরানক ঠিক আছে তো এরকম একটা চিত্র দিয়ে দিল একটা মানে a থেকে b তে যাচ্ছে i এর মান দিল r এর মান দিল তোমাকে বললো আপেক্ষিক প্রতিসরানক বের করতে এখন a থেকে b তে আসছে এখন তুমি বের করতে পারো কি স্যার আমরা তো বের করতে পারি হচ্ছে a এর সাপেক্ষে b এর প্রতিসরানক দ্যাট মিন্স হচ্ছে a জানি আমাদের sin জানি i জানলো মনে করো এখানে 20 ডিগ্রি দিল এখানে 30 ডিগ্রি দেখো এখানে 20 বসালাম এখানে 30 বসালাম আমরা a এর সাপেক্ষে b এর প্রতিসরানক বের করে ফেলছি কিন্তু স্যার আমরা তো এখানে আপেক্ষিক প্রতিসরানক বের করতে পারতেছি তাই না আপেক্ষিক প্রতিসরানক ভেরি সিম্পল কি লিখবা এখন ধরো এইটা b বের করছো এই চিত্রের সাপেক্ষে ঠিক আছে তাহলে আপেক্ষিক এটার আপেক্ষিক প্রতিসরানক কি হবে লিখবা b ইটা a অর্থাৎ আলোটা যদি b থেকে a তে যায় তাহলে তার প্রতিসরানক কত হবে 1 ডিভাইডেড বাই a ইটা b কেমনে হচ্ছে সেটা আমি বুঝাচ্ছি আগে লিখে ফেলো b ইটা a ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই a ইটা b প্রথমে a ইটা b এর মানটা বের করবা তারপর কি করবা ওই মানটাকে 1 বাই দ্বারা ভাগ করে দিলে তুমি তার আপেক্ষিক প্রতিসরানক পেয়ে যাবে b থেকে a তে গেলে তার প্রতিসরানক কত হবে b ইটা এখানে লিখে দাও আপেক্ষিক প্রতিসরানক যা আছে আপেক্ষিক প্রতিসরানক দিয়ে b টা a সমান 1 ডিভাইডেড বাই a ইটা b আচ্ছা এখন আমি বুঝাবো যে b টা a সমান 1 ডিভাইডেড বাই a ইটা b আপনি কোন যুক্তিকোণ থেকে নিছেন আচ্ছা সেটাই একটু বুঝাবো এটা যে যুক্তিকোণ থেকে দেখছি সেটা আসলে আমাদেরকে স্নেল বাবাজি বলে দিয়েছে স্নেল বাবা সেটাই প্রমাণ করে ফেলছে যে আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে সবসময় তার প্রতিসরানক সমান হবে একটা নির্দিষ্ট মাধ্যমের জন্য একটা নির্দিষ্ট বর্ণের জন্য সেটাই বলে যাচ্ছি ধরে নাও যে আলোটা হচ্ছে এখন এই ক্ষেত্রে পানি থেকে ঠিক আছে পানি থেকে গ্লাস মাধ্যমে যাচ্ছে আচ্ছা তাহলে এখানে মাধ্যমটা ফিক্সড আলোটা কোথায় যাচ্ছে পানি থেকে গ্লাসে যাচ্ছে ধরুন একটা সাদা কাপড়ের গ্লাস আছে না সেই গ্লাসটাতেই যাচ্ছে আচ্ছা এখানে কিন্তু আমার গ্লাসের ভেরিয়েশন আছে কখনো একটা তুমি দেখো না কখনো বাদামি গ্লাস দেখো কখনো ট্রান্সপারেন্ট গ্লাস দেখো কখনো অস্বচ্ছ গ্লাস দেখো কখনো স্বচ্ছ গ্লাস দেখো তাই না কখনো মোটা গ্লাস দেখো তো আমরা হচ্ছে এমন একটা গ্লাসের কথা বলতেছি যে গ্লাসটা সবসময় আমরা কেমন যে কোনো একটা গ্লাস যে গ্লাসটা আমরা নির্দিষ্ট বলতে যাচ্ছি মানে ওই সবসময় ওই গ্লাস নিয়ে কল্পনা করব ঠিক আছে মনে করো একটা সাদা গ্লাস ওই যে যেগুলা জানালা থাকে না ওই গ্লাসটা নিয়ে কল্পনা করতেছি হ্যাঁ সবসময় ওই গ্লাসটাই থাকবে আমরা অন্য কোনো গ্লাস আর কল্পনা করবো না এখন এই ক্ষেত্রে আমরা অন্য কোনো গ্লাস আর কল্পনা করবো না ধরে নাও আমরা একটা জানালার গ্লাস নিয়ে কল্পনা করতেছি আর অন্য কোনো গ্লাস আমাদের এখন মাথায় নেই তো ওই গ্লাসের সাপেক্ষে একটা আলো থেকে আসতেছে পানি থেকে কোথায় ঢুকতেছে ওই জানালার গ্লাসে ঢুকতেছে তাহলে সেই ক্ষেত্রে কি হবে এখন এই মাধ্যমটা আমাদের নির্দিষ্ট পানি আর গ্লাস কোন গ্লাস আমি তোমাকে বলে দিয়েছি পানি থেকে যাচ্ছে আচ্ছা কত কোণে যাচ্ছে ধরে নাও সেটা হচ্ছে 30 ডিগ্রি কোণে যাচ্ছে কত কোণে ওই গ্লাসে বের হচ্ছে সেটা হচ্ছে কত কোণে 20 ডিগ্রি কোণে ধরো বের হয়ে গেছে তার অ্যাঙ্গেল হয়ে গেছে কত 20 ডিগ্রি
তো স্নেল সেটাই বলছে আলোটা যদি 30 ডিগ্রি থেকে 20 ডিগ্রি কোণে বের হয়, এখানে sin 30 বসাবো, এখানে sin 20 বসাবো, তখন ধরো এখানে sin 30 আর sin 20 বসালাম, বসিয়ে এটার মান পেলাম ধরো 1.5। কত পেলাম? 1.5। এর পরেও যদি আলোটা 50 ডিগ্রি কোণে আসে, ধরো এই যে 50 ডিগ্রি কোণে আসে, 50 ডিগ্রি কোণে আসে, তাহলে ওই 1.5 রেশিওটাকে মিলানোর জন্য, ওই 1.5 রেশিওটাকে মিলানোর জন্য এই মানটা তখন কি হয়ে যাবে? এই মানটা তখন চেঞ্জ হয়ে যাবে, তখন হয়তো আলাদা কম আসবে। দেখবা এখানে এটা হয়ে যাবে তখন ধরো 15 ডিগ্রি, বা ধরো কত ডিগ্রি হয়ে যাবে, তখন ধরো 10 ডিগ্রি হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আলোটা যেভাবেই আসুক না কেন, অবশ্যই এই আলোটা একটা নির্দিষ্ট বর্ণের হতে হবে। ধরো সেটা হলুদ বর্ণের, বা সেটা হতে পারে বাদামি বর্ণের, সরি বাদামি নয় না, কালো বর্ণের, সেটা হতে পারে লাল বর্ণের, একটা নির্দিষ্ট বর্ণ হতে হবে। কিন্তু বেরিয়ে আসা হোক কলার মধ্যে যে কোনো একটা নির্দিষ্ট বর্ণ হতে হবে। সূর্যের আলো হচ্ছে 7টা রঙের সমষ্টি, তার মধ্যে যে কোনো একটা নির্দিষ্ট বর্ণের জন্য। তো এই কারণে স্নেল বলছে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম, অর্থাৎ মাধ্যমগুলো যদি ফিক্স থাকে এবং একটা নির্দিষ্ট বর্ণের আলোর জন্য, এই হলুদ বর্ণের বা লাল বর্ণের যে কোনো একটা বর্ণের আলোর জন্য আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত হচ্ছে কি সংখ্যা? একটা ধ্রুব সংখ্যা। এটাই বলছে আলোটা যেভাবেই আসুক না কেন সব সময় এই যে মাধ্যমে যাচ্ছে তার প্রতিসরণ অনুপাতটা কি থাকবে? নির্দিষ্ট থাকবে, 1.5 ই আসবে। তার মানে কি বুঝেন? এখন যদি 30 ডিগ্রি কোণে প্রবেশ করে 20 ডিগ্রি কোণে বের হয়, তাহলে উল্টাটাও হতে পারে। অর্থাৎ এখন আলোটা যদি গ্লাস থেকে কোথায় যায়? পানিতে যায়। আলোটা যদি গ্লাস থেকে পানিতে যায়, দ্যাট মিন্স আলোটা যদি গ্লাস থেকে 20 ডিগ্রি কোণে যায়, তাহলে আমি তখন এই ক্ষেত্রে প্রতিসরণ কোণ কত হয়ে যাবে? 30 ডিগ্রি হয়ে যাবে। যদি নাই বুঝো তাহলে আমি চাপে এঁকে বুঝাই, যদি বেশি ব্যাস হয়ে যায় আমার একটু বুঝাই। স্যার টাইম শেষ। ও টাইম শেষ হয়ে গেছে গা? জি স্যার। সমস্যা নেই, আপনি ক্লাস নেন যতক্ষণ টাইম আছে। আচ্ছা আমি একটা লাস্ট এই পার্টটা একটু বুঝিয়ে দিচ্ছি। বেশি ক্লাস করার ইচ্ছা না। একটু এই ক্লাস এই জাস্ট এই পয়েন্ট একটু বুঝিয়ে দিচ্ছি, একটু ওয়েট স্যার, একটা মিনিট। আচ্ছা স্যার, করাইতে থাকুন। আমি আমি আর আমি 4 মিনিট আছে তো। এই 35 শেষ না? না, 40 আচ্ছা তে। আচ্ছা মানে মেবি হচ্ছে কি 40 তে নিউ রুটিন দেখছস? আচ্ছা আচ্ছা ওয়েট কথা বলতে বলতে তো সময়টা যাচ্ছে গা। মেবি হচ্ছে যে বলতেছে আচ্ছা যে আচ্ছা স্যার, যে বলতেছে যে স্যার, যে বলতেছে যে স্যার টাইমটা আচ্ছা শেষ, করাইতে থাকুন। সামনে বন্ধ করে সামনে, যে বলতেছে টাইমটা শেষ, মেবি তার কাছে বোরিং লাগতেছে, সেই বুঝতেছে না কিছু, হয়তো এমন করতে পারে। আচ্ছা আমি যেটা বলি সেটা হচ্ছে এই পানি থেকে গ্লাসে গেছে আলোটা, ঠিক আছে? পানি থেকে গ্লাসে, আমি কিছুক্ষণ আগে বললাম যে এটা 30 ডিগ্রি ছিল, এটা হচ্ছে 20 ডিগ্রি ছিল। তাই বললাম কি প্রতিসরণটা সবসময় নির্দিষ্ট থাকে। দ্যাট মিন্স কি বললাম যে এই আলোটা যখন পানি থেকে 30 ডিগ্রি করে গেল, যখন এখানে প্রতিসরণ কোণটা 20 ডিগ্রি হয়ে গেছে, এখন ধরো তার উল্টোটা হচ্ছে আলোটা এখন মনে করো এই দিক থেকে না গিয়ে এদিকে যাচ্ছে, এদিক থেকে যাচ্ছে, উল্টা দিক থেকে যাচ্ছে। মনে করো গ্লাস থেকে যাচ্ছে, গ্লাস থেকে কোথায় যাচ্ছে? পানিতে যাচ্ছে। তো গ্লাস থেকে যদি 20 ডিগ্রি কোণে যায়, তখন পানিতে কত ডিগ্রি কোণে যাবে? তখন সেটা কিন্তু কি হয়ে যাবে? 30 ডিগ্রি কোণে হয়ে যাবে, কারণ প্রতিসরণ অঙ্কটা হচ্ছে 30। তো এই কারণে বলা হয়েছে যে যদি তোমাদের হচ্ছে কি দেওয়া থাকে, যদি তোমাদের হচ্ছে প্রতিসরণ অঙ্ক, ধরো এই যে এটা দেওয়া আছে, আলোটা 30 ডিগ্রি করে যাচ্ছে আর এখানে 20 ডিগ্রি কোণে রিফ্লেকশন হচ্ছে, তো তোমাদেরকে বললো এটা আপেক্ষিক প্রতিসরণ অঙ্ক তোমরা বের করে দেখো। তো আলোটা পানি থেকে গ্লাসে যাচ্ছে, তাহলে পানির সাপেক্ষে, পানিকে যদি ধরি আমি ওয়াটার আর গ্লাসকে যদি ধরেছি, তাহলে পানির সাপেক্ষে গ্লাসের প্রতিসরণ অঙ্ক লিখবো W ইটা G। এটা পানি, এটা হচ্ছে গ্লাস। পানির সাপেক্ষে গ্লাসের প্রতিসরণ অঙ্ক প্রথমে আমরা কি বের করে ফেলবো? sin i, sin i কোণটা লিখবো sin 30 দিয়ে sin 20 দিয়ে আমরা কি বের করে ফেলবো? পানির সাপেক্ষে গ্লাসের প্রতিসরণ অঙ্ক বের করে ফেলবো। এখন যদি বললো তোমাকে আপেক্ষিক প্রতিসরণ অঙ্ক বের করে দেখো, তাহলে সেই মানটাকে, এই মানটাকে তখন কি করবা? উল্টাই দিয়ে 1 ডিভাইডেড বাই W ইটা G দিবা। তো কেন দিবা সেটাই বলেছিলাম যে কেন দিবা। ধরো এটা হচ্ছে i কোণ আর এটা হচ্ছে কি r, তাহলে প্রথম ক্ষেত্রে কি হবে? a ইটা b সমান sin i ডিভাইডেড বাই sin r। এখন প্রশ্ন হচ্ছে স্যার b ইটা সমান কেন এটা দিব? তাহলে দেখো b ইটা a সমান, আমি তোমাকে কিছুক্ষণ আগেই বলছিলাম যে মাধ্যম, যেহেতু আমাদের মাধ্যম চেঞ্জ হচ্ছে না, আলোটাও চেঞ্জ হচ্ছে না, তাহলে অ্যাঙ্গেল গুলো সেম থাকবে। তার মানে উল্টা দিক থেকে যদি এখন আলোটা যায়, দ্যাট মিন্স হচ্ছে আলোটা যদি গ্লাস থেকে যায়, তাহলে তখন আপাতন কোণ কত হবে? তখন আপাতন কোণ হয়ে যাবে কত? 20। প্রতিসরণ কোণ কত হবে? 30। তাহলে b ইটা a সমান কি লিখবো? উল্টা লিখবো
আগে লিখবো এই মানটা, আপাতত করে মানটা লিখবো। দ্যাট মিন্স হচ্ছে sin r কে আগে লিখবো, তারপর লিখবো কি sin i কে লিখবো, sin i কে লিখবো। তাহলে কি আসে ব্যাপারটা, এখন এই sin r টাকে যদি নিচে নিয়ে আসা হয়, দ্যাট মিন্স হচ্ছে 1 ডিভাইডেড বাই sin r ডিভাইডেড বাই sin i ডিভাইডেড বাই sin r। কিছুক্ষণ আগে আমরা